মে কামিং স্যার? ইয়েস কামিং। কি ব্যাপার, জীবন জাঙ্কুক আমার অফিসে? স্যার আপনি মনে হয় ভুলে গেছেন, আমি এই অফিসের ডিরেক্টর। নো নো মাইসেল, আমি একটুও ভুলি নাই। তুমি কি দাঁড়িয়ে থাকবা নাকি বসবা? জীবন জাঙ্কুক নামজনের সামনে চেয়ারে বসে পড়ল। এখন বলো কি বলবা? আজকে সকালবেলা আপনার সাথে আমার মিটিং ছিল। ও, আমি তো ভুলেই গিয়েছি। এখন পরিচয় করিয়ে দিই। উনি হচ্ছেন কিম নামজুন, জিওন গ্রুপ অ্যান্ড ইন্ডাস্ট্রির মালিক। তার একমাত্র ছেলে জিওন জাঙ্কুক, আমার গল্পের নায়ক। জাঙ্কুক যেমন সুন্দর তেমনি রুটি। অনেকদিন দেশের বাইরে ছিল, বিদেশ থেকে পড়াশোনা শেষ করে কিছুদিন হলো দেশে আসছে। এখন বাবার ব্যবসা দেখছে। সন্ধ্যাবেলা একই টেবিলে বসে আছে কিম নামজুন এবং জিওন জাঙ্কুক। জানো, কয়েক সময় মনে হয় তুমি আমার ছেলে নাকি আমি তোমার ছেলে। এটা মনে হবার কারণ? সেটা পরে বলবো। তোমার সাথে আমার কিছু কথা আছে। আজকে তোমার জিও আঙ্কেলের সাথে দেখা হয়েছে। জিও আঙ্কেল? আমার ছোটবেলার বন্ধু। তোমার হয়তো বা তার কথা মনে নাই। জিওবের একটা মেয়ে আছে, নাম কিম তিয়ুন। আজকেই জানতে পারলাম। আমি চাই জিওবের সাথে বন্ধুত্বটা আরো ভালো হোক। তাই আমি ঠিক করেছি ওর মেয়ের সাথে তোমাকে বিয়ে দেব। আর ইউ ম্যাড? বাবা আমি এখন বিয়ে করব না। জাঙ্কুক, আমি আমার সিদ্ধান্ত জানিয়েছি। তোমার সিদ্ধান্ত জানতে চাইনি। বাবা আমি জানি না চিনি না, তাকে আমি বিয়ে করতে পারবো না। জাঙ্কুক, আমি কিছু শুনতে চাই না। আগামী সপ্তাহে তোমার জিওব আঙ্কেলের সাথে বাসায় দেখা করব। আমার সাথে তুমিও যাবা। আমি আর কিছু শুনতে চাই না। এই বলে নামজুন তার রুমে চলে গেল। আসলে জাঙ্কুক সবার সাথে রাগ দেখালেও তার বাবার সাথে রাগ দেখাতে পারে না। বাবাকে সে অনেক ভালোবাসে। ওদিকে জিহেবদের বাসায়। মা, ভিতরে আসবো? বাবা আসো। এটা হচ্ছে আমাদের গল্পের নায়িকা তে। দেখতে শুনতে অনেক সুন্দর, এক দেখাতে চোখে পড়ার মতন মেয়ে। তের মা নেই, বাবার কাছেই মানুষ। মায়ের দিক থেকে একটা খালাই আছে। কি করিস মা? বসে আছি বাবা, মাথাটা একটু ব্যথা করছে। কেন মা, কিছু হয়েছে নাকি? দেখি তো। এই বলে জেহব তের কপালে হাত দিল। আরে বাবা কিছু হয়নি, এমনিতেই মাথা ব্যথা করছে। মা তুই একটু নিজের খেয়াল রাখিস না, ঠিক মতো খাওয়া দাওয়া করিস না, তাই না? কে বলেছে বাবা আমি ঠিক মতো খাওয়া দাওয়া করি? তুমি পাগল হয়ে না তো? আমি কি পাগল সাধে হই? আমি সারাদিন অফিসে থাকি, তোর দিকে খেয়াল রাখতে পারি না। বাবা তুমি চিন্তা করো না, আমি একদম ঠিক আছি। মা তোর সাথে আমার একটা কথা আছে। কি বাবা? মা তোর জন্য আমি ছেলে দেখেছি, আমার বন্ধুর ছেলে, খুব ভালো। তুই না করিস না। তে জেহবের দিকে তাকিয়ে রয়েছে। তোকে আগামী সপ্তাহে দেখতে আসবে। তে চুপ করে বাবার কথা শুনছে। তুই একটা কাজ কর, তুই তোর জিন আন্টিকে ফোন কর, তাকে বাসায় আসতে বল। আচ্ছা আমি ফোন করে বলবো। লক্ষ্মী মা আমার। এখন একটু শুয়ে থাক। এই বলে জেহেব ঘর থেকে বেরিয়ে গেল। তে মনে মনে ভাবছে, এখন আমি কি করব। তে ফোনটা হাতে নিয়ে কাকে যেন ফোন করে। হ্যালো। ফোনের ওপাশ থেকে হ্যাঁ। বল মা, কি হয়েছে? মামুনি তুমি কোথায়? এই তো বাসায় আছি। বলে রাখি, জিনের ফ্যামিলিতে জিন ছাড়া কেউ নাই। জিন এখনো বিয়ে করেনি, কেন করেনি সেটা কেউ জানে না। মামুনি তুমি আমাদের বাসায় চলে আসো। কেন, কি হয়েছে? বাবা আমার বিয়ে ঠিক করেছে। এটা তো ভালো কথা। মামুনি আমি বিয়ে করব না, আমি বাবাকে ছেড়ে কোথাও যেতে চাই না। পাগল মেয়ে একটা। মামুনি তুমি বাসায় আসো, তারপর সব বলবো। আচ্ছা ঠিক আছে। এই বলে জিন ফোনটা রেখে দিল। সেদিনই জিন তেদের বাসায় আসে। তের রুমে জিন বসে আছে। এখন বল কি হয়েছে? মামুনি আগামী সপ্তাহে তারা আমাকে দেখতে আসবে, কিছু একটা করো। আচ্ছা আগে বল তো, তোর কোনো পছন্দ আছে? না মামুনি। তাহলে বিয়ে করবি না কেন? মামুনি আমার বিয়ে ভালো লাগে না। আগে পরে বিয়ে করেছিস?
কি বলো মামুনি? তাহলে কি করে বুঝলি বিয়ে ভালো লাগে না? আরে আগামী সপ্তাহে ছেলেরা দেখতে আসুক তো, আমরাও ছেলেকে দেখি, তারপর সব সিদ্ধান্ত হবে। আমারও তো হতে পারে তোর ছেলে দেখে পছন্দ হয়ে গেল। মামুনি, আচ্ছা এসব বাদ দে, এখন বল তোর বাবা কই? বাবা বাসায় আছে। আমি একটু ভাইয়ের সাথে দেখা করে আসি। এই বলে জিন জিহবের রুমে যায়। আসবো ভাইয়া? আরে জিন, আসো, ভিতরে আসো। কেমন আছো? ভালো, আপনি? আমিও ভালো আছি। কখন আসলা? এই তো অনেকক্ষণ হয়েছে। তের সাথে দেখা হয়েছে? হ্যাঁ হয়েছে। তের কাছে তো সব শুনলা। হ্যাঁ ভাইয়া, বাট ছেলেটা কি? আমার বন্ধুর ছেলে। ছবি দেখেছি, আর যা শুনলাম তাতে আমার খুব পছন্দ হয়েছে। তেকে আগামী সপ্তাহে দেখতে আসবে। তুমি বাসায় থেকেই যাও। আচ্ছা ঠিক আছে। আমার অফিসে একটা কাজ আছে, তোমার সাথে পরে কথা বলবো। এই বলে জিহব মোবাইল হাতে নিয়ে চলে গেল। দেখতে দেখতে পরের সপ্তাহ চলে আসে। আজ তেকে দেখতে আসবে। সকাল থেকে চুপ করে নিজের ঘরে বসে আছে তে। সকালের নাস্তাও করেনি। ওই দিক থেকে জিন নিজের হাতে সকল রান্নাবান্না করছে। এমনি সময় তেদের বাড়িতে রান্নার সার্ভেন্ট করে, বাট আজকে অন্য বিষয়। তাই জিন সকল রান্নাবান্না করছে। রান্না করতে করতে বিকেল হয়ে যাচ্ছে। রান্না প্রায় শেষ। এখনো তে তার রুম থেকে বের হয়ে আসেনি। হঠাৎ কলিং বেলের আওয়াজ হলো। জিন রান্নাঘরের থেকে হাত মুছতে মুছতে দরজা খুলতে লাগলো। দরজা খুলে জিন অবাক হয়ে গিয়েছে। দরজার ওপাশে নামজুন দাঁড়িয়ে আছে। দুজনের দিকে তাকিয়ে আছে। ওদের মাঝে কেউ কাউকে চেনে কিনা তা বোঝা যাচ্ছে না। নামজুন জিজ্ঞাসা করলো, এটা কি জিহবের বাসা? জিন উত্তরে বলল, হ্যাঁ, আপনি কে? আমি নামজুন, জিহবের বন্ধু হই। ও আসেন, ভিতরে আসেন। এই বলে জিন সামনে থেকে সরে গেল। কলিং বেলের শব্দ শুনে জিহব রুম থেকে বের হয়ে আসে। আরে দোস্ত, কেমন আছিস? আসতে অসুবিধা হয়নি তো? না। আয় আয় বস। নামজুন তেদের ড্রয়িং রুমে বসে পড়ে। কি রে, জাঙ্কুক আসেনি? না, ও একটু পরে আসবে, অফিসে জরুরি মিটিং আছে, ওটা শেষ করেই আসবে। আচ্ছা, আমার তে মামুনি কই? ও রুমে আছে, ডাক দেব? না থাক, জাঙ্কুক আসে একবারই ডাকিস। এই কথা বলতে বলতে নামজুন সামনের দিকে তাকায়। দেখে জিন নাস্তা নিয়ে আসছে। জিহব নামজুনের তাকানো দেখে জিনের সাথে নামজুনের পরিচয় করিয়ে দেয়। জিনের দিকে তাকায়, ইশারা করে বলে, এটা হচ্ছে জিন, তের খালামণি। তের মা মারা যাবার পর জিনই ওকে মানুষ করেছে। নামজুন কিছু বলে না। কিছুক্ষণ পর হঠাৎ আবার কলিং বেলের শব্দ হলো। জিন গিয়ে দরজা খুলে দেয়। জিন দেখে সুদর্শন একটা পুরুষ, যে কিনা সব দিক থেকেই পারফেক্ট। কাকে চাই? এটা কি জিহব আঙ্কেলের বাসা? আমি জাংকুক। জিন জাংকুকের নাম শুনে তাড়াতাড়ি ভিতরে আসতে বলে। জিন জাংকুকের নাম জিহবের মুখে অনেকবার শুনেছে, তাই জিন চিনতে পেরেছে। বাবা, জাঙ্কুক, আসো, বসো এখানে। জাংকুক জিহবকে সালাম দিয়ে নামজুনের পাশে বসে পড়ে।